ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর বাছাই পর্ব দক্ষিণ আমেরিকা অঞ্চল ম্যাচ ডে 13 এবং 14 সময়সূচি দেখেন। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে 6টিতে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। 7 নম্বর স্থানের দলটি প্লে অফে খেলার সুযোগ পাবে। প্রথমেই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বর্তমান পয়েন্ট তালিকা দেখে নেওয়া যাক। পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। 12 খেলায় 8 জয় 1 ড্র 3 পরাজয়ে তাদের পয়েন্ট 25। দ্বিতীয় স্থানে উরুগুয়ে, তারা 12 খেলার 5টিতে জয় পেয়েছে, 5টি খেলায় ড্র করে 2টিতে পরাজিত হয়, পয়েন্টে 20। 3 নম্বর অবস্থানে ইকুয়েডর, তারা 12 খেলার 6টিতে জয়লাভ করে 4টিতে ড্র করে 2টিতে পরাজিত হয়, পয়েন্ট 19। ইকুয়েডর গত বিশ্বকাপের বাছাই পর্বে বাইরন ক্যাস্টেলোর জন্মনথি দেয়াল করার জন্য তাদের 3 পয়েন্ট কাটা হয়েছে। 4 নম্বর অবস্থানে কলম্বিয়া, 12 খেলার 5টিতে জয় পেয়েছে, 4টিতে ড্র করে 3টিতে পরাজিত হয়, পয়েন্ট 19। 5 নম্বর অবস্থানে ব্রাজিল, 12 খেলার 5টিতে জয় পায়, 3টিতে ড্র করে 4টিতে পরাজিত হয়, পয়েন্ট 18। পয়েন্ট তালিকায় 6 নম্বরে প্যারাগুয়ে, 12 খেলার 4টিতে জয়লাভ করে 5টিতে ড্র করে 3টিতে পরাজিত হয়, পয়েন্ট 17। 7 নম্বর অবস্থানে বলিভিয়া, 12 খেলার 4টিতে জয়লাভ করে 1টিতে ড্র করে 7টিতে পরাজিত হয়, পয়েন্ট 13। 8 নম্বর অবস্থানে ভেনেজুয়েলা, 12 খেলার 2টিতে জয়লাভ করে 6টিতে ড্র করে 4টিতে পরাজিত হয়, পয়েন্ট 12। 9 নম্বর অবস্থানে চিলি, 12 খেলার 2টিতে জয়লাভ করে 3টিতে ড্র করে 7টিতে পরাজিত হয়, পয়েন্ট 9। পয়েন্ট তালিকার সবার নিচে পেরু, 12 খেলার 1টিতে জয়লাভ করে 4টিতে ড্র করে 7টিতে পরাজিত হয়, পয়েন্ট 7। বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচ ডে 13 সময়সূচি। 21 মার্চ শুক্রবার বাংলাদেশ সময় ভোর 5টায় প্যারাগুয়ে মুখোমুখি হবে চিলির। খেলাটি অনুষ্ঠিত হবে আসুনসিয়নের ডিফেন্স ফোরেস দেল চাকো স্টেডিয়ামে। রেফারি হিসেবে থাকবেন ব্রাজিলের রাফায়েল ক্লস। 21 মার্চ শুক্রবার বাংলাদেশ সময় ভোর 6:45 ব্রাজিল মুখোমুখি হবে কলম্বিয়ার। খেলাটি অনুষ্ঠিত হবে ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা ন্যাশনাল স্টেডিয়ামে। রেফারি হিসেবে থাকবেন ভেনেজুয়েলার অ্যালেক্সিস হেরেরা। 21 মার্চ শুক্রবার বাংলাদেশ সময় সকাল 7:30 পেরু মুখোমুখি হবে বলিভিয়ার। খেলাটি অনুষ্ঠিত হবে লিমার ন্যাশনাল স্টেডিয়ামে। রেফারি হিসেবে থাকবেন আর্জেন্টিনার ইয়াএল ফ্যালকন পেরেজ। 22 মার্চ শনিবার বাংলাদেশ সময় ভোর রাত 3টায় ইকুয়েডর মুখোমুখি হবে ভেনেজুয়েলার। খেলাটি অনুষ্ঠিত হবে কোইটু রদ্রিগুজ পাস দেলগাদো স্টেডিয়ামে। রেফারি হিসেবে থাকবেন ব্রাজিলের রেমন আবাত্তি। 22 মার্চ শনিবার বাংলাদেশ সময় ভোর 5:30 উরুগুয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনার। খেলাটি অনুষ্ঠিত হবে মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে। রেফারি হিসেবে থাকবেন প্যারাগুয়ের হুয়ান গ্যাব্রিয়েল বেনিতেস। এর মাধ্যমে ম্যাচ ডে 13 খেলা শেষ হবে। দক্ষিণ আমেরিকা অঞ্চল ম্যাচ ডে 14 সময়সূচি। বাংলাদেশ সময় 25 মার্চ মঙ্গলবার দিবাগত রাত 2টোয় বলিভিয়া মুখোমুখি হবে উরুগুয়ের। খেলাটি অনুষ্ঠিত হবে এল আল্টো মিউনিসিপাল স্টেডিয়ামে। রেফারি হিসেবে থাকবেন ইকুয়েডরের অগাস্টো আরাগন। 26 মার্চ বুধবার বাংলাদেশ সময় ভোর 6টায় চিলি মুখোমুখি হবে ইকুয়েডরের। খেলাটি অনুষ্ঠিত হবে সান্তিয়াগো জুলিও মার্টিনেস প্রাতানুস ন্যাশনাল স্টেডিয়ামে। রেফারি হিসেবে থাকবেন উরুগুয়ের গুস্তাভো তেজেরা। 26 মার্চ বুধবার বাংলাদেশ সময় ভোর 6টায় মুখোমুখি হবে ভেনেজুয়েলা এবং পেরু। খেলাটি অনুষ্ঠিত হবে মাতুরনের মনুমেন্টাল স্টেডিয়ামে। রেফারি হিসেবে থাকবেন চিলির ক্রিশ্চিয়ান গেরো। 26 মার্চ বুধবার বাংলাদেশ সময় ভোর 6টায় কলম্বিয়া মুখোমুখি হবে প্যারাগুয়ের। খেলাটি অনুষ্ঠিত হবে ভেরেনকুইলার রবার্তো মেলান্দেস মেট্রোপলিটন স্টেডিয়ামে। রেফারি হিসেবে থাকবেন আর্জেন্টিনার ফেকুন্দো টেলো। 26 মার্চ বুধবার বাংলাদেশ সময় ভোর 6টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে ব্রাজিলের। খেলাটি অনুষ্ঠিত হবে বুয়েনোস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে। রেফারি হিসেবে থাকবেন কলম্বিয়ার আন্দ্রেস রোজাস। এই হলো দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচ ডে 13 এবং 14 সময়সূচি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের পরবর্তী রাউন্ড ম্যাচ ডে 15 অনুষ্ঠিত হবে জুন 2025-এ। কমেন্টসে জানান দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে কে যাবে বিশ্বকাপে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।